অনুষ্ঠিত হয়েছে এনটিভির জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো 2025 আসরের ঢাকা জেলার বাছাই পর্ব। আজ রাজধানীর মহাখালী কোরআনের আলো ইনস্টিটিউটে সারাদিন ব্যাপী এই বাছাই পর্ব অংশ নেন 5 শতাধিক প্রতিযোগী। সেখান থেকে শতাধিক প্রতিযোগীকে বাছাই করা হয়। 17তম আসরে প্রতিবারের মতো পবিত্র রমজান মাসে এই অনুষ্ঠান প্রচার করবে এনটিভি। আবির আহমেদের রিপোর্ট। لكم رسول أمين فاتقوا الله وأطيعون। কোরআনের আলো ছড়িয়ে দিতে সারা দেশ থেকে হাফেজদের তুলে আনে এই প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারীদের অনেকেই প্রত্যন্ত এলাকা থেকে। অংশ নেন অন্তত 5 শতাধিক খুদে হাফেজ। এর মধ্য থেকে পরবর্তী পর্বের জন্য বাছাই করা হয় 100 জনকে। আর কি প্রতিযোগিতার জন্য আমি অনেক মেহনত করেছি। শায়েখদের সুর শুনতাম, এভাবে শুনতে শুনতে এক সময় আমার তেলাওয়াত আমি মান আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করতে থাকি। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমি এই কম্পিটিশনে এই বছর যেহেতু ফার্স্ট হতে পারি। আমি ইনশাআল্লাহ ওদের সবাইকে পিছিয়ে ফেলে আমি প্রথম স্থান অর্জন করতে পারবো। যার স্বপ্নে গড়া টেলিভিশন ভিত্তিক এই প্রতিযোগিতা, সেই মাওলানা আবু ইউসুফ পৃথিবীতে এখন না থাকলেও তার দীর্ঘদিনের সাথীরা আরও চমৎকারভাবে মহৎ এই আয়োজনকে এগিয়ে নিয়ে যেতে চান। প্রতিষ্ঠান আগামীতে আরও যাতে কীভাবে সুন্দর হয় আমরা সেভাবে করার চেষ্টা করব। মুখস্থ কোরআনের আয়াতের সঙ্গে সঠিক সুর ও উচ্চারণের নিরিখে তাদের যাচাই করেন বিচারকরা। তোমার প্রথম প্রশ্ন খুব সুন্দরভাবে তুমি পরিবেশন, দ্বিতীয় প্রশ্ন লাস্টে এসে তুমি কি করলা, তোমার আগে প্রশ্ন করে এসব আউট হয়ে গেল। তালহা ইসলাম তেলাওয়াত করেছে, তবে তেলাওয়াতের মধ্যে আরও যে ভালো লাগার কিছু বিষয় আছে। তলহা চোখের আলো নেই, তারপরও সে অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। কোরআনের মহান বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে আলোকিত করতে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার পদ্ধতি তুলে ধরেন আয়োজকরা। আপনাদের সহযোগিতায়, এই যোগ্য সম্মানিত বিচারক মণ্ডলীদের সহযোগিতায় গোটা পৃথিবীর মধ্যে ইনশাআল্লাহ ছড়িয়ে দেওয়ার যে দৃঢ়প্রত্যয় গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। এবারও দর্শকদের জন্য নতুন কিছু থাকবে বলে জানিয়েছেন এই অনুষ্ঠানের পরিচালক। এই অনুষ্ঠানের প্রতিযোগী আমরা আমাদের নিজেদেরকেই মনে করি, যেমন আমরা গতবার যেরকম করেছি তার চেয়েও যাতে এবার ভালো হয় সেই চেষ্টাটা থাকে, আমাদের পুরা টিমের একই চেষ্টা থাকে। সারা দেশ থেকে 30 জন নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে টেলিভিশন রাউন্ড। যাদের তেলাওয়াতের মাধ্যমে আপনারা অস্ত্র শিখতে হবেন ইনশাআল্লাহ, তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে দেব। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।